বাড়িতে আগের বারে এসেছিলাম, ছোট্ট ছোট্ট শূকরের বাচ্চাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। সেগুলো এখন কত বড় বড় হয়েছে দেখো। যে আমি এসে কাপড় চোপড় ছাড়িনি, আর ঠান্ডার মধ্যে ছাড়া হয়নি, কাজকর্ম করতে, লোকে খাওয়া দাওয়া দোয়া এইসব করতে আর ছাড়াই হয়নি। আবার আজকের বেরিয়ে যাব আমি। এখন দেখুন শূকরগুলো কী করছে, দেখুন তার মাকে কত বড় হয়ে গেছে, দেখা কত বড় বড় হয়ে গেছে। মা দুধু খাবে বলে কি হচ্ছে দেখুন। তখন লিলি ফুটগুলো দেখেছিলে আপনারা। আরে দাঁড়া, সাতটা আছে এখানে তার মাগাই যেই যেই যে, ওরে বাবা রে, মা দুধ খাচ্ছে, দাঁড়া। এই তোর মা দুধ বেরোচ্ছে। আর এখানে সেই যে লোকজন খেয়েছিল, ওদেরকে যা দেবো তাই খেয়ে নেয়। ওরে বাপরে, এই এই, আর এ তো ধুমসি হয়ে শুয়ে আছে। একে বেঁধে রাখে, একে ছাড়ে না, বেঁধে রাখে। কোথায় বাঁধা? মনে হয় এই যে বেঁধে রেখেছিল তো, এর এই যে দেখো এখানে কেটে দাগ হয়ে গেছে। কোথায় বাঁধা আছে, একটা না ছেড়ে রেখেছে জানি না, যদিও মনে ও পায়ে বেঁধে রেখেছে, পায়ে বেঁধে রেখেছে। মানে খাঁজ দেয় তো, কেটে তো যাবেই। বাপরে বাপ, বাবা তোর এবারে ছাড় রে, ছাড় রে, মাটাকে একটু ছাড়। এই আয়, এই এই আয় বোনকে। টমেটো গাছে দেখুন কি সুন্দর টমেটো হয়ে আছে। এই যে দুটো গাছে পর পর, ওখানে দেখুন কি সুন্দর টমেটো হয়েছে, দেখেছেন? দেখি এবারে আমার ছেলে কোথায় আম গাছ লাগিয়েছে, দেখ ছোট ছোট সব পেয়ারা হয়ে গেছে। এই গাছটা, এই জামরুল গাছটা আমার ছেলে লাগিয়েছে। এখনো তোর ওই জামরুল হয়নি যদিও। এই যে আর ওই একটা লেবু গাছ। আর এবছর কুল গাছটায় কুল হয়নি, যেও গাছ কেটে দিয়েছিল তো, তার অপর সাইডে হয়েছে গাছটা, এবছর কুল হয়নি। ফুলগুলো মিষ্টি মিষ্টি হয় ভীষণ খেতে। গাছগুলো এখন আমি বাড়ি চলে যাচ্ছি, রেডি হয়ে পড়েছি। এই যে এখন বাজে 11:30। এখন আমি বাড়ি যাচ্ছি, মানে গ্রাম থেকে আমি কলকাতায় চলে যাচ্ছি, সব ব্যাগ পাতা গুছিয়ে নিয়ে। তারা দেখা হচ্ছে। বলছে বাস আসছে নাকি, দেখ আইসিটি। হ্যাঁ, পৌঁছে গিয়ে ফোন করে দেবো। গ্রাম থেকে আমি কলকাতায় চলে এসেছি। কলকাতা থেকে এখন বাড়িতে এসে আমি 3টে বাজেনি বাড়ি পৌঁছে গেছি। এখন বাড়ি থেকে আমাকে কি কি দিয়েছে দেখো এবারে। কি কি দিয়েছে আমাকে আমার যা। এখানে দিয়েছে মাছের ঝাল, মানে কাটাপোনা মাছের ঝাল দিয়েছে পোস্ত বাটা দিয়ে। এখানে আছে মুরগির মাংস, মুরগির মাংস দিয়েছে। আর এখানে লাল ডাব্বাটায় দিয়েছে ডাল, আর একটাতে মানে শুক্তো দিয়েছে। এই শুক্তোটা দেখুন, আমার দেওর রান্না করেছে এগুলো সব। আমার দেওরের হাতে রান্না খুবই সুন্দর। আমার দেওর গ্রামে থাকে। কারো যদি পছন্দ হয় আমার দেওরকে রান্না করার জন্যে অনুষ্ঠান বাড়িতে, অবশ্যই আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। খুব ভালো রান্না, মানে আমার দেওরের হাতে একবার রান্না খেলে সে আর জীবনে ভুলতে পারবে না। এত সুন্দর রান্না করে। মাছ বলো মাংস বলো, তোমরা এখানে তো খাসির মাংস প্রেসারে দাও, কিন্তু আমার দেওর প্রেসারে দেয় না, কষতে কষতে এত সুন্দর রান্না হয়। আর এখানে দিয়েছে বেগুন ভাজাইছি, বেগুন ভাজা আর কাঁচকলা ভাজা। বাবা এগুলো দেওয়ার কী দরকার ছিল। আর এটা হচ্ছে শোল মাছ দিয়ে আমসি দিয়ে টক করে হয়েছিল রাতে। মিষ্টি
মিষ্টি দিয়ে পাঠিয়ে দিয়েছে। আমাদের একজন তো খেতে খুব ভালোবাসে, তাই জন্য সব কিছু পটলা করে নিয়ে আসা হয়েছে। আর ডালটা একটা লাল বাটিতে দিয়েছে, ডালটাও খুব সুন্দর করে আমার দেওয়ার। এই যে এগুলো এখন সব ফ্রিজে ঢুকিয়ে দেবো আমি এখন। এগুলো হচ্ছে গয়না বড়ি। নামিয়ে দেবো। বৌদির জন্য এখানে মাছটা ভাজা হয়েছে, এক পিস তুলে নিচ্ছি আর এই এক পিস তুলে রাখছি, কেননা বৌদি গেছে এক জায়গায়, আসলে খাবে আর কি। যেও বৌদি ডায়েট করছে, তাই 2 পিস মাছ লাগবে। এখানে থাকবে কাকিমা না ওখানে? এখানে পনির করা হয়েছে, আর এখানে কাকিমা আজকে মোচা করেছিল। আমি এত নুন দিয়েছি, কাকিমা খেতেই পারেননি। কাকিমা এখানে বড়া ভাজা আছে। 2 ডাব্বা গয়না বড়ি। কারা কারা গয়না বড়ি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি এখন চা খাবো। এই যে চা আর বিস্কুট নিয়ে বসেছি। 4:30টার সময় উঠে 5:30টায় ভাত খেয়েছি। দুধের যে এটা ছিল, এটা কেনা শটটা। চাটা এবার মিষ্টি হয়ে গেছে, এমনি চিনি ছাড়া খায়, মিষ্টি হয়ে গেছে। এই যে 1 বাটি ছাড়িয়ে রেখেছি, আরও 1 বাটি এই যে ছাড়িয়েছি কষা সহ। 1 কিলো মটরশুঁটি আছে এই জায়গাটা। আমার ফ্রিজটা এত ভালো, মানে সব মাছ ফাছ আছে, ধনেপাতা রেখেছি। এই যে এই ডাব্বাগুলো আছে, মানে মটরশুঁটি রাখার জন্যে। আচ্ছা দেখো, এই যে স্টোর করে রেখে দিচ্ছি। আর এই একটা ফ্রিজটা যদিও ডবল ডোরের আমার।